মর্নিং সবাইকে। এখন বাজে সকাল 7:15। আমি উঠে গিয়েছি 6:30টার সময়। উঠে ঘর টর পরিষ্কার করে নিয়ে চাটা খেয়ে এখন রান্না বসিয়ে দিয়েছি। ভাতটা ফুটিয়ে বন্ধ করে রেখে এখন ভেন্ডি আলুর তরকারি হচ্ছে, রাহুল নিয়ে যাবে অফিসে। আর কালকে থেকে কিন্তু আমাদের এখানে ওয়েদার খুব খারাপ। আজকের বারটা হচ্ছে বুধবার। কালকে রাত্রে থেকেই বৃষ্টি শুরু হয়েছে। এই যে ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে, খুব একটা জোরে না হলেও তাও ভালোই হচ্ছে। আর ঠান্ডাটাও ভালোই পড়েছে আবার। তাই বলছি যে একটা সাইড পড়ছে গরমে, মানে কলকাতায় তো প্রচণ্ড পরিমাণ গরম পড়েছে, সব মানে একদম নিঃশ্বাস নিতে পারছে না এরকম পরিমাণ গরম। আর এখানে ঠান্ডা। তো রাতে তো রীতিমতোই পাতলা কম্বলটা গায়ে দিয়েই আমাদের শুতে হচ্ছে। তো সকাল সকাল উঠে গিয়ে সব কাজকর্ম করে নিচ্ছি, কারণ রাহুল বেরোবে অফিসে। আমি আবার মাথায় তেল মেখেছি, আজকে শ্যাম্পু করবো, কারণ বাড়ি থেকে আসার পরে শ্যাম্পু করা হয়নি। শ্যাম্পু করব আজকে। তো ওয়েদার মনে হয় তো এখন সারা সময় এরকমই থাকবে। ওয়েদার ফোরকাস্টে দেখাচ্ছে যে আগামী 1 সপ্তাহ ধরে বৃষ্টি হবে। এখন দেখা যাক কি হয়। এখানে আমার তরকারি ফুটছে, তরকারিটা হয়ে গেলে ভাতটাও বসিয়ে দেবো। ভাতটা ফুটিয়ে বন্ধ করে রেখে দিয়েছি। আর এই বৃষ্টির ওয়েদার যেহেতু, জলও প্রচণ্ড ঠান্ডা, ওই জন্য রাহুলকে বললাম তুমি একটু জলটা সামান্য গরম করে নাও, নিয়ে তাই স্নান করো, না এত ঠান্ডা লেগে যাবে। তো ও বাথরুমে ঢুকেতে স্নান করবে। আর গত 2 দিন ধরে আমাদের খাওয়ার জল পাওয়া যাচ্ছে না, কারণ আমার খাওয়ার জলটা তো ব্যারেলে কিনে খাই। তো নিচের দোকানটা থেকে নিয়ে এখানে বিহুর জন্য সমস্ত কিছু ছুটি, না পাওয়া যাচ্ছে সবজি, না পাওয়া যাচ্ছে মাছ, কিচ্ছু তো না, ইভেন জলও পাওয়া যাচ্ছে না। তো বলেছে আজকে সকালে পাওয়া যাবে, দেখা যাক কী হয়। কারণ এই ট্যাবের জল খেতে পাচ্ছি না, একদম ভালো না জলটা। তাও কালকে রাত্রেবেলা গরম করে তাই খেয়েছি, কী করবো, জল তো খেতে হবে। তো সেই জন্য এখন দেখা যাক কী হয় আজকে সারাদিন। এই যে বেরিয়ে গেল, হ্যাঁ সাবধানে যেও, ঠিক আছে, হ্যাঁ। রাহুল তো বেরিয়ে গেল, আর আজকে সকালেও জল পাইনি। আর আমাদের এখানে এত সমস্যা হচ্ছে এই খাওয়ার জল নিয়ে, এখন আবারও সেই জল ফুটিয়ে রাখতে হবে, সেটাই আমাকে এখন সারাদিন খেতে হবে। কারণ জল তো কখন আসবে, আর মেন হচ্ছে আমাদের এখানে জল সাপ্লাই মানে নিজেকে নিয়ে আসতে হয়। তো রাহুলই কষ্ট করে নিয়ে আসে এই 3 তলা অবধি ওই 20 লিটারের ব্যারেল। কষ্ট তো অবশ্যই হয়, কিন্তু কিছু করার নেই, কারণ এখানে ট্যাবের জল একদম ভালো না। তো ও তো চলে গেল, বললো তুমি ওই জলটাই একটু গরম করে খাও। কি করবো, এখানে ফেস্টিভ্যাল হলে যে কিছুই পাওয়া যায় না, এই কী ধরনের নিয়ম, মানে সে যারা আছে এখানে তারাই বুঝবে না। মানে বাজার দোকান রাস্তাঘাট সব শুনশান, কিচ্ছু নেই। তো এখন বসলাম একটু চা খেতে, নিচেও পাম্পটা চালিয়ে দিয়ে গেছে, ওপরে ট্যাঙ্কিতে জল নেই, স্নান করব। তো গিয়ে আবার পাম্পটা বন্ধ করে আসতে হবে, তারপরে স্নান করব। আর আজকে একটু জলও গরম করে নেবো, কারণ প্রচণ্ড ঠান্ডা জল আজকে। তারপরে আবার রান্না বান্না আছে, আজকে দুপুরবেলায় রান্নাটা করে রেখে দেবো, কারণ ওয়েদার ভালো না। হয়তো সন্ধ্যের পরে বৃষ্টি হবে, তখন কারেন্ট অফ থাকবে, তো সকালেই করে দেবো। 8টা বাজে, অফিসের জন্য বেরিয়ে পড়েছি। ব্যাপারটা হচ্ছে এখানে বিহু ফেস্টিভ্যাল চলছে, আর এমন খতরনাক ফেস্টিভ্যাল, 3-4 দিন ধরে বাজার ঘাট সব কিছু বন্ধ। তো এখন যেতে হবে পায়ে হেঁটে, ড্রাইভার নেই গাড়ির, পায়ে হেঁটে এখান থেকে 3 কিলোমিটার এখন অফিস যেতে হবে। টোটো ফোটো কিছুই পাওয়া যাচ্ছে না। আর মোটরটা অন করে দিলাম, ওপরে জল নেই। ওইটা বিদিশা পরে এসে বন্ধ করে দিয়ে যাবে। আর আমার এখন হেঁটে 3 কিলোমিটার যেতে হবে। যদি টোটো পাওয়া যায় তাহলে তো ভালো, নাহলে হেঁটেই। এখানে খাওয়ার জন্য এই জলটা গরম বসিয়ে দিয়েছি এক কড়াইতে। এখন আপাতত এটা দিয়ে তো হোক, তারপরে আবারও রান্নার পরে আর এক কড়াই জল গরম করে রাখবো। আর এখন যাব নিচে পাম্পটা বন্ধ করতে, স্নানের জলটাও গরম বসিয়ে দিলাম। এখন বাজে 9টা, স্নান কমপ্লিট করে নিলাম, যেহেতু শ্যাম্পু করবো তো তাড়াতাড়ি করলাম সেই জন্য। আর বাইরে আবারও ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে, আর অন্ধকার করে আসছে, পুরো আকাশে মেঘ ভর্তি। তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করবো। কালকে রাতে ওয়েদার খারাপ ছিল বলে খিচুড়ি করেছিলাম।
তো খিচুড়িটাই এখন খাবো। আর আজকে এই লাউ শাক রান্না করব, তো লাউ শাকটা ভিজিয়ে রেখেছি। এটা আমার শাশুড়ি মা যেভাবে করে তো ওইভাবেই করব, রেসিপিটা অবশ্যই শেয়ার করব। আর আমার এখানে খিচুড়ি রয়েছে, কালকে গোবিন্দভোগ চালের খিচুড়ি করেছিলাম, এটাই সকালে খেয়ে নেব। এখানে লাউ শাকটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এখানে ডিম আর আলুটাও সিদ্ধ করে নিয়েছি। আজকে ডিমের তরকারি করব আর লাউ শাকটাই করব। তো লাউ শাকের রেসিপিটা আমি শর্টসে আপলোড করব, দেখো, আশা করি ভালো লাগবে। এটা আমার শাশুড়ি মায়ের রেসিপি, আজকে প্রথমবার আমি ট্রাই করছি। হয়তো কীরকম হবে বলতে পারবো না, তবে আশা করি ভালোই হবে। এখানে আমার লাউ শাক রেডি একদম, এটা তো দেখে মনে হচ্ছে খুবই ভালো হয়েছে। আর এখানে ডিমের কারিও রেডি, একদম রাহুলের মনের মতো করে করেছি, গরম মশলা টশলা দিয়ে ঝাল ঝাল করে। আপাতত কড়াইটা মেজে নিলে হয়ে যাবে। আর এই কড়াইটা মাজতে যা ভালো লাগছে, কোনো কষ্ট নেই, শুধু একবার একটু স্কচ ব্রাইট দিয়ে বুলিয়ে নিলেই কড়াই একদম পরিষ্কার। আর কড়াইটা দারুণ হয়েছে। এই কড়াইটা একটা আমি আমার মাকেও বলেছি যে কেনার জন্য, কারণ মারও তো হাতে ব্যথা, সেরকমভাবে মাজতে পারে না। তো সেই জন্য এই কড়াই বাড়ি গিয়ে মাকেও বলেছি তুমি একটা কিনে নেবে। এখন এটা করে নিলে আপাতত মতো কাজ শেষ। একটা ভিডিও এডিট করার আছে, ওইটা করব। আর দুবেলার জন্যই রান্না করে রাখলাম, রাত্রে শুধু ভাত করব। দুপুরের ভাত আমার আছে, তো ওটা আমি খেয়ে নেব, আর রাত্রেবেলা গিয়ে ভাত করব। ওই তখন 11:30টার দিকে সাইডে পৌঁছিয়েছি, পৌঁছিয়ে যথারীতি কাজবাজ সব কিছু মানে চালু করে দিয়েছি। এই যে খাম্বাগুলো দেখা যাচ্ছে না, রেলওয়ে ইলেকট্রিফিকেশানের, মানে এই খাম্বাগুলো বসাতে গেলে যে কংক্রিটটা করতে হয়, সেই কংক্রিটটা আজকে হচ্ছে। তো কাজ শুরু হয়ে গেছে, আজকে দুখানা হবে কংক্রিট, তো একটা শুরু হয়ে গেছে, আর একটা একটুখানি লেট হবে। আর আমি গিয়েছিলাম অ্যাকচুয়ালি, আর এখানে যে ভিউ ফেস্টিভ্যাল, তার জন্যে মানে জলও পর্যন্ত 3 দিন ধরে সাপ্লাই দিচ্ছে না। তো খাওয়ার জল রুমে ছিল না, কালকে তো মানে ট্যাঙ্কির জল ফুটিয়ে খেয়েছি। আর কন্ট্রাক্টর মনে হয় বাড়ি থেকে তার ডিপ টিউবওয়েল বসিয়েছে, সেই জল এনেছিল, তো 1 বোতল জল তার গাড়ি থেকে আমি নিয়ে এলাম এখন। আর এদিকে মানে ওয়েদার একটু আগে মানে মেঘ ছিল, মানে সকাল থেকেই তো মেঘ ছিল, সকালে বৃষ্টিও হয়েছে এখানে, আর লাখিমপুরে তো বৃষ্টি হয়েছেই, আর এখানেও বৃষ্টি হয়েছে। কিন্তু এখন পুরো আকাশ পরিষ্কার, একদম ঝকঝকে আকাশ, রোদ উঠেছে। মানে বেশি বৃষ্টি হলেও প্রবলেম, আবার বেশি রোদ উঠলেও প্রবলেম। আর এখানকার পরিবেশটা বেশ খুব সুন্দর, মানে চারিদিকে শুধু সবুজ ঘাস আর সবুজ ঘাস, মানে দেখলেও চোখের শান্তি হয়ে যায়। বেঙ্গলে তো মানে একমাত্র প্রত্যন্ত মানে গ্রাম অঞ্চলে গেলে তারপরে এরকম চোখের শান্তি হয়, আইদার শহরে তো বাদই দাও, গাছপালা তো মানে দেখাই যায় না। তো এইরকম হচ্ছে জায়গা। আর সব থেকে লেটেস্ট হচ্ছে ওই বাড়িটা, এই বাড়িটা দেখছি আর মনে মনে ভাবছি, কাজ যদি এই বাড়িটা যদি আমার হতো, কি শান্তির জায়গা। এর মতো শান্তির জায়গা তো মনে হয় না আমার আছে। এখানে সামনে দিয়ে এরকম একটা নদী যাচ্ছে, সরু মতো একটা নদী চলে গিয়েছে, চারিদিকে মাঠ, আর ওই সাইডটা পুরোটা মানে ওই সাইডে পাহাড়টা আছে অরুণাচলের। আর যেহেতু মেঘ আছে, ক্লিয়ার নেই, দেখা যাচ্ছে না। তবে এই বাড়িটা দেখে আমার তো মানে মনে হচ্ছে যদি থাকতে পারতাম, বা বাড়িটা যদি আমার হতো, আলাদা শান্তির জায়গা। তো এখন মানে একটা চানাচুরের প্যাকেট ছিল, সেই চানাচুরের প্যাকেটটা মানে এখন খেলাম, শেষ করলাম। ওই দোকান থেকে 2টো কাঁচা লঙ্কা নিয়েছিলাম, একটু ঝাল ঝাল খেতে বেশ ভালো লাগছিল, তো সেটা খেলাম। এখন এবার কাজ হচ্ছে, আর 1টা বাজলে, 1টা 10-15 বাজলে ভাবছি খাওয়া দাওয়া করে নেবো দুপুরে। তারপরে কাজ শেষ হতে হতে মোটামুটি ধরো ওই 5টা 5:30। ওই কন্ট্রাক্টর যিনি আছেন তার গাড়িতেই চলে যাবো ভাবছি লাখিমপুরে, আর মানে গাড়ি নিয়ে আসতে বলবো না। 1:30 বেজে গিয়েছে, তো ভাবছি খাওয়া দাওয়া করে নেবো। আর আজকের খাওয়া দাওয়াটা অনেকটা সেই বাড়ি থেকে টিফিন নিয়ে এসে পিকনিক করা টাইপের। আরও জায়গাটা মারাত্মক লেভেলের সুন্দর, আমার তো হেভি লেগেছে জায়গাটা। এই হচ্ছে নদীর ধারে বসে খাওয়া, মানে নদী মানে এটা হচ্ছে সেই খাল টাইপের একটা, কিন্তু বেশ ভালো জায়গা, আমার তো হেভি লেগেছে জায়গাটা। আর এই টিফিনে নিয়ে এসছি হচ্ছে, এইটা হচ্ছে ভেন্ডির তরকারি, আর এটা হচ্ছে ভাত। তো এইটা হচ্ছে আজকে দুপুরের খাওয়া দাওয়া। তো খাওয়া দাওয়াটা করে নিই, 1:30 বেজে গিয়েছে, খিদেও পেয়ে গেছে। লেবারের মতো কাজ করে যাচ্ছে, কাজ শুরু হয়ে গেছে। মোটামুটি 5:30 অবধি থাকবো সাইডে। তো এখন একটু কাজের প্রেশারও আছে, তো কাজটা হোক, আমি খাওয়া দাওয়াটা করে নিই তত সময়। বাজে দুপুর 2টো। আমি তো জামা কাপড়গুলো বারবার করে উল্টে দিচ্ছিলাম, কারণ আজকে আর শুকোবে না, বারবার বৃষ্টি হচ্ছে।
তো দুপুরে লাঞ্চ নিয়ে বসে পড়েছি। আর আজকে লাঞ্চটা খুবই ভালো হয়েছে। এই যে শাকটা, লাউ শাকের তরকারি, আর হচ্ছে ডিমের কারি আর ভাত। আর এই ডিমটা তো পুরো ছাড়িয়েই গেছে। মাঝে মাঝে এরকম হয়, কেন হয় তা জানি না। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে একটু রেস্ট নেবো, তারপর বিকেলে দেখা যাক কী হয়। এখন ওই 3:30 বাজে, তো কাজকে মানে প্রায় অর্ধেক হয়ে এসছে, আর অর্ধেক বাকি আছে। তো একটু আগে মানে রোদ চারিদিকে মানে ঝকঝক করছিল, আর প্রচণ্ড পরিমাণে গরম লাগছিল। আর এখন সেই রকম পরিমাণে হচ্ছে হাওয়া দিচ্ছে, আর হচ্ছে মানে সেই রকম পরিমাণে মেঘ করে এসছে। এবার যদি এই মেঘে যদি বৃষ্টি শুরু হয়, তাহলে মানে সে খতরনাক বৃষ্টি হবে। অরুণাচলের সাইডে কিরকম মেঘ জমেছে শুধু তাই দেখো, পুরো কালো হয়ে এসছে একদম আকাশ। মানে রাত্রিবেলা খতরনাক বৃষ্টি হবে আমার যতদূর আজকে মনে হচ্ছে। আর মানে জায়গাটা তো লেভেলের লাগছে, একদম মানে অসাধারণ লাগছে দেখতে। বাজে বিকেল 5:30। আমি অনেকক্ষণ ধরেই বাইরে হাঁটছি। বাইরের ওয়েদারটা এত ঠান্ডা, তো এরকম ওয়েদার যদি বাড়ির ওইদিকে হতো তাহলে খুবই ভালো হতো। যেহেতু বাবারও গরমে খুব কষ্ট হচ্ছে, সবারই প্রচণ্ড কষ্ট হচ্ছে, তো সেইটা একটু কমতো। যাই হোক, এরকম ওয়েদার তো ওখানে হবে না, তবু যদি একটু ঝড় বৃষ্টি হয় তাও কিছুটা মানুষের স্বস্তি পাবে। এখন একটুখানি হাঁটি, রাহুল আসার এখন অনেক দেরি আছে, আজকে দেরি হবে আসতে, হয়তো 6:30 7টা বাজবে। এখন তার কোনো কাজ নেই, এখন এই হাঁটাহাঁটি করি। আর বাইরেটা বেশ ঠান্ডা, মানে একটা গায়ে হালকা পাতলা সোয়েটার দিতে মনে হয় ভালোই হতো। আজকে যা ঝড় হয়েছে তাতে বারান্দাটা আবার একদম নোংরা হয়ে গেছে, আর এইখানে পাতা ভর্তি পড়েছে। এই সামনেই যেহেতু বাঁশ গাছ, তো এখান থেকে হাওয়াতে সমস্ত পাতা এসে এখানে জড়ো হয়েছে। কালকে সকালে দেখি ইচ্ছা আছে এটা পরিষ্কার করব, যদি সময় থাকে তো সকালবেলা ঝাঁট দিয়ে পরিষ্কার করে নেব। বৃষ্টি হচ্ছে বলে আজকে আর করিনি সকালে, কিন্তু কালকে করতে হবে, নাহলে প্রচণ্ড নোংরা হয়ে যাবে একসাথে। এখানে সজনে ডাঁটাটা কেটে রেখে দিলাম, কাল সকালবেলা তরকারি করব আলু আর বড়ি দিয়ে। কাল তো কুমড়ো পাইনি, কুমড়ো পেলে ভালো হতো, তো এটা দিয়ে করব। আর এখন চাটা খাই। আর এখনও রাহুল আসেনি, কখন আসবে জানি না। কাল সকালে আবার 8টায় বেরোবে। যাই হোক, আসুক, ততক্ষণ আমি ততক্ষণ কাজগুলো গুছিয়ে রাখি যাতে কাল সকালে একটু তাড়াতাড়ি হয়। এখন বাজে 7:30, রাহুল এখনও আসেনি। কখন আসবে তা তো বুঝতেও পারছি না। তো বসে থেকে থেকে আর সন্ধ্যাবেলা থেকে এই নিয়ে 5বার কারেন্ট অফ হলো, তো সেই জন্য 2টো বাতি প্রায় শেষ, জ্বালিয়েই রেখে দিয়েছি, বন্ধ করছি না, কারণ বারবার যেই বন্ধ করছি সেই আবার কারেন্ট অফ হয়ে যাচ্ছে। তো এখন চা বসিয়ে দিয়েছি, ও আসুক ততক্ষণে। আমি চা করছি কারণ এতক্ষণ বসেছিলাম, ভালো লাগছে না, কি করব। তো চায়ের জল এখানে বসিয়ে দিয়েছি, চাটা হয়ে গেলে একটু চা খাবো, তারপরে দেখি এখন কখন আসে। তারপরে রাত্রে তো রান্না করা রয়েছে, শুধু ভাত ট্রাই করতে হবে। আপাতত একটু চা আর বিস্কিটই খাই, তারপরে ও আসলে ও চাই খাবে, কারণ আজকে বাইরেটা বেশ ঠান্ডা। তো যেহেতু বাইরে রয়েছে তো আজকে তো শীত করবেই অবশ্যই। আমারই ঘরের মধ্যে শীত করছে, তাও বাইরে রয়েছে, একটু ঠান্ডা লাগছেই অবশ্যই। ও আসলে তাই চাই খাবে একবারে। এখন ওই 8:20 বাজে, তো এই 5 মিনিট হলো জাস্ট রুমে ঢুকেছি। আর এখানে মারাত্মক লেভেলের ঠান্ডা আজকে। মানে ভাবছিলাম যে ওই বললাম না তখন যে 5টা 5:30টায় বেরোবো এখান থেকে, সাইড থেকে, তো কিছু কাজ ছিল আর্জেন্ট, তো সেই সবগুলো শেষ করে বেরোতে বেরোতে একটু লেটই হয়ে গেছে। আর রুমে ঢুকতে ঢুকতে ওই 8:05-10 হয়ে গেছে। তো বাইরে তো মারাত্মক লেভেলের ঠান্ডা। এখন এসছি, বিদিশা চা করছে, চাটা খেয়ে আপাতত এই কম্বল মুড়ি দিয়ে এখানে শুয়ে থাকবো। আর বাড়ি ফোন করছি, বলছে নাকি আজকে নাকি মারাত্মক লেভেলের গরম, আর 22 তারিখ অবধি টানবে। তা মানে বাড়ির বাড়ির ওখান থেকে একটা ফেসবুকে ফটো আপডেট দিয়েছি, তা বাড়ির পাশে একটা মানে আমারই মানে বাড়ির পাশে একটা ছেলে আছে, তার বউ বলছে যে ওখান থেকে পারলে কিছুটা মেঘ ওখানে পাঠিয়ে দিতে। তারপরে এখানে সিরিয়াসলি মানে মেঘ, বৃষ্টি আর সেই রকম লেভেলের রয়েছে। এখন বাজে 9টা, ভাত বসিয়ে দিয়েছি, রাহুল এসছে তখন 8টা 20।
আসার পথে জল নিয়ে এসছে, আর আমি বললাম কালকে তুমি আর এক ব্যারেল জল তুলে রেখো, কারণ পরশুর দিন এখানে ভোট, তো সেই জন্য হয়তো দোকানপাট বন্ধ থাকবে, কিছুই পাওয়া যাবে না। তো আপাতত আজকের দিনটা তো এই জলটা দিয়ে চলুক, কালকে আর এক ব্যারেল নিয়ে আসবে। এখানে ভাতটা বসিয়ে দিয়েছি, আর ও এসে ডিমের পোচ করে খেয়েছে, তো করে এটা রেখে দিয়েছে। ওর আবার আমি পোচ করে দিলে পছন্দ হবে না, কারণ ও সেই ভিতরটা কাঁচা কাঁচা মতো খায়, আমার আবার একটু শক্ত না হলে খেতে পারি না। তো যাই হোক, ওটা ও খেয়ে দিয়ে এখন একটু রেস্ট নিচ্ছে, ভাত হয়ে গেলে খেতে দিয়ে দেবো। তরকারি তো রাত্রে কড়াই রয়েছে, ওটা দিয়েই আজকের মতো সব কমপ্লিট হবে। তা এখন 10টা বেজে গিয়েছে, খাওয়া দাওয়া কমপ্লিট। কি আজকে মানে কি খেয়েছি আর দেখাতে পারলাম না, প্রচণ্ড খিদে পেয়েছিল, খাওয়া দাওয়া করে নিয়েছি তাড়াতাড়ি। আজকে খাওয়ারের মধ্যে ও করেছিল হচ্ছে লাউ শাক, আর হচ্ছে ডিমের কারি। ডিমের কারিটা তো মানে অসাধারণ লেগেছে, আর অনেক দিন বাদে লাউ শাকটা খেয়ে মন একদম শান্তি হয়ে গেছে। আর ডিমের কারির মধ্যে ওর একটু ঝাল লেগেছে, আমি বেশি ঝাল খাই, ও অবশ্য এখন খাচ্ছে হালে পড়ে, আমার পাল্লায় পড়ে ঝাল টাল একটু বেশি খাচ্ছে এখন। তাও মানে শুকনো লঙ্কা বাড়ি থেকে মা করে দিয়েছিল, সেই শুকনো লঙ্কা মানে বেশি পরিমাণে ঢেলে দিয়েছে, দিয়ে এখন ম্যাডামের বিরাট ঝাল লেগেছে। হ্যাঁ, পরিমাণটা বুঝতে পারেনি ম্যাডাম। আর দুটোই মানে খুব ভালো হয়েছে খেয়ে, মানে খিদে তো পেয়েছিল, তার মধ্যে খেয়ে খুব শান্তি পেয়েছি। তো আজকের ভিডিওটা এই অবধি, আর ম্যাডাম এখন রূপচর্চায় ব্যস্ত। না, রূপচর্চা না, আজকে শ্যাম্পু করেছি তো চারিদিকে চুল পড়েছে, তা সেইগুলো গোটা করছি আমি এক জায়গায়, চারিদিকে চুল ভর্তি হয়ে গেছে একদম। তাই আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি, কারণ রাত হয়ে গিয়েছে, আর বাড়াচ্ছি না, যেহেতু সকাল থেকেই চলছে। আর পেরে উঠছি না, কাল সকালে আবার উঠতে হবে, উঠে রান্না বান্না সব আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর সবাইকে রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা।